নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের অষ্টম সর্গ। আমরা জানি যে রাজা দশরথের কোনো সন্তানাদি ছিল না এবং তিনি সন্তান পাইবার জন্য পুত্র কামেষ্টি যজ্ঞ করেছিলেন এবং এই অষ্টম অধ্যায়ে পুত্র লাভের জন্য রাজা দশরথ কর্তৃক অশ্বমেধ যজ্ঞের প্রস্তাব এবং ব্রাহ্মণ ও মন্ত্রীদের দ্বারা তার অনুমোদন এই বিষয়ে আমরা পাঠ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আমি বাংলাতে সমস্ত কিছুই পড়ব, তারপর সংস্কৃত উচ্চারণ সহ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তাহলে চলুন শ্রীমদ্ বাল্মীকি রামায়ণের অষ্টম সর্গ পাঠ শুরু করি। এইরূপ প্রভাবশালী ধর্মজ্ঞ মহাত্মা রাজা দশরথ পুত্রের জন্য তপস্যা করেও বংশধর পুত্র লাভ করতে পারেননি। চিন্তারত সেই মহাত্মা রাজা দশরথের সহসা মনে হলো, পুত্র লাভের জন্য আমি অশ্বমেধ যজ্ঞ করি না কেন। অনন্তর সেই মহা তেজস্বী পরম ধার্মিক বুদ্ধিমান রাজা দশরথ শুভ বুদ্ধি সম্পন্ন মন্ত্রীদের সঙ্গে বিচার করে যজ্ঞ করতে হবে এইরূপ স্থির সিদ্ধান্ত নিয়ে মন্ত্রীবর ও সুমন্ত্রকে বললেন। ওনার অর্থমন্ত্রী ছিলেন সুমন্ত। সুমন্তকে বললেন যে, মুনিবর, আপনি শীঘ্র পুরোহিতদের সঙ্গে আমার গুরুজনদের নিয়ে আসুন, পুরোহিত এবং গুরুজনদের সঙ্গে নিয়ে আমার এখানে আসুন। তখন তড়িৎ গতি সুমন্ত শীঘ্র গিয়ে বেদবিদ্যায় ও বৈদিক যজ্ঞাদিতে পারঙ্গম সকলকে নিয়ে আসলেন। তিনি সুযোগ্য বামদেব, জবালি, কাশ্যপ, কুলপুরোহিত, বশিষ্ঠ এবং আরো অন্য যে সকল শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তাদের সকলকে ধর্মাত্মা রাজা দশরথ অর্চনা করে ধর্ম ও অর্থযুক্ত মধুর বাক্যে বললেন। তাহারা আসার পর তাহাদিগের সৎকার করলেন এবং কর্তব্য করলেন। করার পর তাহাদিগকে বললেন, পুত্র লাভের জন্য আমি সর্বদাই বিলাপ করি, আমার মনে একটুকু সুখ নেই। এই জন্য পুত্র লাভের আশায় আমি অশ্বমেধ যজ্ঞ করার অভিলাষ করেছি। আমি শাস্ত্রীয় বিধান অনুসারে যজ্ঞ করতে ইচ্ছা করি, অতএব তার জন্য বাঞ্ছিত বস্তু কিভাবে লাভ করব সেই বিষয়ে চিন্তা করো। তখন বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণ রাজার মুখনিসৃত সেই কথাকে সাধু সাধু বলে অভিনন্দিত করলেন। ঋষিরা সকলে অত্যন্ত সন্তুষ্ট হয়ে রাজা দশরথকে বললেন, হে রাজন, যজ্ঞার্থ দ্রব্য সামগ্রী সংগ্রহ করুন, যজ্ঞাশ্বটি মুক্ত করে দিন, সরযুর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ করান। যেহেতু পুত্র লাভের জন্য আপনার এই পবিত্র বুদ্ধি হয়েছে, সেই জন্য আপনি নিশ্চয়ই প্রার্থিত পুত্র লাভ করবেন। ব্রাহ্মণদের এই কথা শুনে রাজা সন্তুষ্ট হলেন। তো অশ্বমেধ যজ্ঞ করবার জন্য যজ্ঞের অশ্ব থাকে এবং এই অশ্বকে 1 বৎসর পূর্বে ছেড়ে দিতে হয়। এই জন্য ঋষিরা বললেন যে আপনি যজ্ঞের অশ্বটাকে ছেড়ে দিন, আর আপনি যা কিছু বলছেন সমস্ত কিছুই আমরা ব্যবস্থা করছি। ব্যাকুল হৃদয়ে ও আনন্দ উৎফুল্ল লোচনে রাজা দশরথ তার মন্ত্রীদের বললেন, আপনারা আমার গুরুজনদের আজ্ঞানুসারে এখানে যজ্ঞ সামগ্রী একত্র করুন, শক্তিশালী রক্ষীবর্গ এবং উপাধ্যায় সঙ্গে নিয়ে যজ্ঞাশ্ব ছেড়ে দিন, সরযুর উত্তরে যজ্ঞভূমি নির্মাণ করুন, বেদাঙ্গ কল্পনা শাস্ত্র বিধি ও অন্য যজ্ঞ শাস্ত্রবিধি অনুসারে শান্তি কর্মসমূহের ব্যবস্থা করুন। যদি এই যজ্ঞে কষ্টকর কোনো অপরাধ না হয় তবে সকল রাজাই এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, কিন্তু তা কষ্টসাধ্য, কারণ বিদ্বান ব্রহ্ম রাক্ষসেরা এই যজ্ঞের ত্রুটি সন্ধান করে ফেরে। অধিকন্তু বিধিহীন যজ্ঞের কর্তা সদাই বিনাশ প্রাপ্ত হয়। তবে আমার এই যজ্ঞ যাতে বিধিমতো সম্পন্ন হয় সেই ব্যবস্থা করুন, কারণ আপনারা এই কার্য সাধনে সমর্থ। অর্থাৎ আমরা শুনেছি যে যজ্ঞে যদি কোনো ত্রুটি হয় তাহলে কিন্তু যজ্ঞের ফল একেবারেই পাওয়া যায় না। এই জন্য যাহাতে কোনো ত্রুটি না হয় এই ব্যবস্থা করতে হবে। মন্ত্রীরা সকলে নৃপশ্রেষ্ঠ দশরথের সেই কথা যথাযথ শ্রবণ করে এবং রাজার নিকট সম্মানিত হয়ে বললেন, তাই হবে, তাই হবে। তদ্রূপ সেই ধর্মজ্ঞ ব্রাহ্মণেরা সকলে মহারাজের অভ্যুদয় কামনা করে যেমন এসেছিলেন আবার সেই রকম ভাবে অনুমতি নিয়ে সেখান থেকে চলে গেলেন। নৃপশ্রেষ্ঠ মহারাজ দশরথ ব্রাহ্মণদের বিদায় দিয়ে মন্ত্রীদের আবার বললেন, পুরোহিতগণ কর্তৃক উপদিষ্ট যজ্ঞ যথাযথ পূর্ণ করুন। উপস্থিত মন্ত্রীদের এই কথা বলে এবং তাদের বিদায় দিয়ে মহামতি মহারাজ নিজ আলয়ে অন্তপুরে প্রবেশ করলেন।
অনন্তর রাজা অন্তঃপুরে প্রবেশ করে প্রিয়তমা পত্নীদের বললেন, তোমরা যজ্ঞে দীক্ষা গ্রহণ করো, কারণ আমি পুত্রার্থে যজ্ঞ করব। তোমরাও আমাদের সাথে সহযোগিতা করবে। সেই মধুর বচন শ্রবণ করে দীপ্তিমতী সুন্দরী রানীদের মুখপদ্মগুলি বসন্তের প্রস্ফুটিত পদ্মের মতো শোভা ধারণ করেছিল। তার রানীরা অত্যন্ত সুখী ও আনন্দিত হয়েছিল মহারাজ দশরথের এই কথা শুনে। এই আমাদের অষ্টম সর্গ সমাপ্ত হলো এবং এবারে আমরা সংস্কৃত ভাষায় এই সম্পূর্ণ অষ্টম সর্গ পাঠ করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তস্য চৈবং প্রভাবস্য ধর্মজ্ঞস্য মহাত্মনঃ সুতার্থং তপ্যমানস্য নাসিদ বংশকরঃ সুতঃ চিন্তয়ানস্য তস্যৈবং বুদ্ধিরাসীন মহাত্মনঃ সুতার্থং বাজিমেধেনো কিমর্থং ন যজাময়म् সনিশ্চিতান্মতিম কৃত্বা यष्टव्यमिति বুদ্ধিমাन् মন্ত্রীभिः सह धर्मात्मा सर्वैरपि कृतात्मभिः तत ब्रवीन्महातेजः सुमन्त्रमन्त्रिसत्तम शीघ्रमानय मे सर्वान् गुरून्स्त्वान् सुपुरोहितान् ततः सुमन्त्रस्तरितं गत्वा तरितविक्रमः समानयत् स तान् सर्वान् समस्तान् देवपारगान् सुयज्ञं वामदेवं च जबालिमथ काश्यपं पुरोहितं वसिष्ठं च ये चाप्येन द्विजोत्तमा तान् पूजयित्वा धर्मात्मा राजा दशरथस्तदा इदं धर्मार्थसहितं श्लक्ष्णं वचनमब्रवीत् मम लालप्यमानस्य सुतार्थं नास्ति वै सुखं तदर्थं हयमेधेनो यक्ष्यामीति मतिर्मम तदहं यष्टुमिच्छामि शास्त्रदृष्टेन कर्मणा कथं प्राप्स्याम्यहं कामं बुद्धिरत्र विचिन्त्यताम् ततः स्वाधीति तद्वाक्यं ब्राह्मणाः प्रत्यपूजयन् वसिष्ठा प्रमुखा सर्वे पार्थिवस्य मुखरितम् उचुश्च परमप्रीतः सर्वे दशरथं वचः संवाराः सम्भ्रियन्तां ते तुरगश्च विमुच्यतम् सरव्याश्चत्तरे तीरे यज्ञभूमिर्विधीयताम् सर्वथा प्राप्स्यसे पुत्रान् अभिप्रेतांश्च पार्थिव यस्य ते धार्मिकी बुद्धिरियं पुत्रार्थमागता ततस्तुष्टोऽभवत् राजा श्रुत्वैतद्द्विजभाषितम् अमात्यनब्रवीद् राजा हर्षव्याकुललोचनः संवाराः सम्भ्रियन्तां मे गुरूणां वचनादिह समार्थाधिष्ठितश्चाश्चः स्वोपाध्याय विमुच्यतम् सरयाव्याश्चत्तरे तीरे यज्ञभूमिर्विधीयताम् शान्तयश्चापि वर्धन्तां यथा कल्पं यथाभिधि शक्य प्राप्तोऽयं यज्ञो सर्वेणापि महीक्षिता नापोराधो भवेत् कष्ट यज्ञस्मिन् क्रतु सत्तमे चिद्रं हि मृगयन्ते स्म विद्वांस ब्रह्म राक्षसाः विधिहीनस्य यज्ञस्य सिद्धकर्ता विनश्यति तद्यदा विधिपूर्वं मे क्रतुरेष समाप्यते तथा विधानं क्रियतां समर्था साधनेष्विति तथेति चाब्रुवन् सर्वे मन्त्रिणः प्रतिपूजिताः पार्थिवेन्द्रस्य तद्वाक्यं यथा पूर्वं निशम्यते तथा द्विजास्ते धर्मज्ञा वर्धयन्तः नृपोत्तमम् यनुज्ञातस्ततः सर्वे पुनर्जुग्मर्यथागतम्
विसर्जयित्वा तान् विप्रान् सचिवानिदं ब्रवीत् ऋत्विग्भिरुपदंष्टो यथावत् क्रतुराप्यतम् इत्युक्तान् नृपशार्दूलः सचिवान् समुपस्थितान् विसर्जयित्वा संभ्रष्म प्रविवेश महामतिः ततः स गत्वा ताः पत्नीर्नरेन्द्रहृदयङ्गमः उवाच दीक्षां विशत यक्षे अहं सुतकारणात् तासां तेनातिकान्तेन वचनेन सुवर्चसां मुखपद्मान्यशुभन्त पद्मानि बहिमात्यये इत्यार्षे श्रीमद् रामायणे वाल्मीकीये आदिकाव्ये बालकाण्डे 8मः सर्गः समाप्तः। जय श्रीराम।